নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। যাই হোক, আজকে নতুন দিনে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে এবং চ্যাপ্টারটির নাম হলো পার্সেন্টেজ বা শতকরা বাংলায় যাকে বলে, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারটা পরীক্ষার রেসপেক্টে যদি ভাবি, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, আচ্ছা, এই চ্যাপ্টারে কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমরা দেখে নিই। যেমন ফার্স্টে বলেছে যে কোনো কিছুর সাথে যদি পার্সেন্টেজ থাকে, ওকে, তাহলে মনে রাখতে হবে পার্সেন্টেজ যদি তুলতে হয় তাহলে 100 দিয়ে কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। একই রকম ভাবে কোনো জিনিসে পার্সেন্টেজ নেই, তাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে চাই তবে 100 দিয়ে মাল্টিপ্লাই করব এবং সাথে একটা পার্সেন্টেজ সাইন দেবো। ওকে, তারপরে বলেছে যেমন একটা ফর্মুলা হয় বা একটা টাইপ হয় যেটা অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। কি বলেছে যে যদি কোনো একটা নাম্বার অথবা আর্টিকেল মানে কোনো একটা জিনিসের, ঠিক আছে, প্রথমে তার দাম X% বাড়িয়ে দেওয়া হয়, তারপরে সেম পরিমাণ দাম যদি সেই জিনিসটার কমন হয় তাহলে ওভারঅল কি চেঞ্জেস হবে। যেমন মনে হতে পারে, কথা কথা বলছি যে কোনো একটা জিনিসের দাম 20% বাড়িয়ে দিলাম, আবার বললাম 20% কমিয়ে দিলাম, এইবার চেঞ্জ হবে। মনে হচ্ছে নর্মালি কি মনে হবে যে 20% বাড়ালাম আবার 20% কমালাম, তাহলে হিসেব মতো তো কোনো পরিবর্তনই হয় না, ঠিক আছে। যে 20 টাকা বাড়িয়ে দিলাম 20 টাকা কমিয়ে দিলাম তাহলে একই থাকলো, কিন্তু না, পার্সেন্টেজের ব্যাপারটা আলাদা। এখানে কি হবে মাথায় রাখতে হবে, যখন বাড়িয়ে দিলাম তখন কি হলো 100 থেকে 120 হয়ে গেলো, এবার যখন কমলো 120 রেসপেক্টে কমবে, তাই কি হচ্ছে, হয় বেশি কমবে না হলে কম কমবে, ঠিক আছে। তার মানে জিনিসটা অতটাও কিন্তু পার্সেন্টেজের বেলা নর্মালের মতো হয় না যে 20 বাড়িয়ে দিলাম 20 কমিয়ে দিলাম দেখে মনে হলো বাহ কত ইজি, এরকম ব্যাপারটা না। ওকে, আচ্ছা, এখানে আমাদের যেটা সেটা হলো যে বলেছে সম পরিমাণ মানে বাড়ানো বা কমানোর যদি অ্যামাউন্টটা ইকুয়াল হয় তবে মাথায় রাখতে হবে অলওয়েজ ডিক্রিজ হবে, সবসময় কি হবে, লস হবে। আর সেটার ফর্মুলা কি, বেশি বড় করে না করে আমরা ডিরেক্ট কি করে দেবো, X² / 100, মানে 20 আর 20 যদি থাকতো মানে 20% বাড়ালাম 20% কমালাম সম পরিমাণ, তাহলে এই ক্ষেত্রে লস হবে অলওয়েজ, এবং লসটা কত হবে, 4%। লস কত হবে, 4%, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কগুলো করলে ফর্মুলাগুলো আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তারপরে যেমন বলেছে কোনো একটা জিনিসের দাম প্রথমে X% বাড়ালাম, তারপরে সেই জিনিসটার দাম কি করলাম আবার Y% বাড়ালাম, তাহলে ওভারঅল কত পার্সেন্ট বাড়লো, তাহলে সেটা সেটা যদি আমরা ফর্মুলা দিয়ে করি তাহলে কি হবে। এমনি নর্মালি যখন কোনো বড় করে একটা করে দেখাবো আমি, ঠিক আছে, যে এভাবেও হয়। তো যাই হোক, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে X+Y+XY/100, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। তারপর বলেছে যদি একটা কোনো জিনিসের দাম কমানো হয় এবং আবার সে তার দাম কমানো হয় তাহলে ডিক্রিজ কত হবে, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা হবে X+Y-XY/100। মনে রাখতে হবে ফর্মুলা এটাই, এটার সাথে এটার তেমন কোনো পার্থক্য নেই। আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে এটাই যদি ফর্মুলা হতো কমিয়েছি তাহলে হিসাব কি হয়, -X, ক্লিয়ার, -Y, ওকে, ফর্মুলাতে প্লাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, কারণ এই দুইটা মাল্টিপ্লাই করতে হয়, তাহলে কত হচ্ছে XY/100, ক্লিয়ার। এবার এটা কমন নিয়ে নিলে মাইনাস কি হচ্ছে X+Y-XY/100, ঠিক আছে। কেউ যদি ভুলে যায় এটা থেকেই মাথায় রাখলেই হবে। আর এটা মাথায় রাখতে হবে এই মাইনাসটার সিম্বলটা দেওয়া নেই, এই মাইনাসটা মানে বোঝাচ্ছে জিনিসটা ডিক্রিজ হচ্ছে। ওকে, তাহলে আরো কয়েকটা ফর্মুলা আছে, এবার ওগুলো লিখি আমরা। আচ্ছা, তাহলে এর তারপরে ফর্মুলা কি বলেছে, বলেছে ইফ দ্য ভ্যালু এট ফার্স্ট ইনক্রিজ বাই X%, মানে বলেছে কোন একটা জিনিসের দাম প্রথমে X% আমরা বাড়িয়ে দিলাম, তারপর বলেছে দেন ডিক্রিজ বাই Y%, তারপর আমরা কি করলাম Y% আমরা কমিয়ে দিলাম, তাহলে পরে কি হবে, তাহলে যে চেঞ্জেসটা হবে তাহলে আমাদের কি হবে, ফর্মুলা প্রথমে একটা বাড়িয়েছিল না +X, তারপর একটা ফর্মুলা ছিল নর্মাল ফর্মুলা প্লাস ছিল, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলো, এরপরে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে X/100 হলো। এইবার এই যে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যদি দেখি প্লাস আসছে, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে প্রফিট হয়েছে মানে লাভ হয়েছে, আর যদি মাইনাসে আসে তাহলে আমরা কি বলবো, লস হয়েছে, ক্লিয়ার। তারপর বলেছে এটা বেশ ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক বলেছে কোন একটা জিনিসের দাম না আমরা কি করলাম, বাড়িয়ে দিলাম, তাহলে বলেছে দেন দা রিডাকশন ইন কনজাম্পশন শো অ্যাজ নট টু ইনক্রিজ, মানে কথার কথা বলছি যে কোন একটা জিনিসের দাম আছে, আমাদের কি হলো, আমাদের ফ্যামিলিতে কথার কথা বলছি
যে এত কেজি করে এই জিনিসটা খেতে, যেমন সুগারের কথাই যদি বলি, অঙ্কগুলো নর্মালি সুগার দিয়েই থাকে। যে চিনির কথা বলছি, যে কথার কথা বলছি যে আমাদের ফ্যামিলিতে প্রতি মাসে চিনি লাগে 5 কেজি করে, কথার কথা বললাম, ঠিক আছে। এবার বললো চিনির দাম বেড়ে গেছে, তাহলে বলেছি কি করলে পারে বা কতটা খাওয়ার পরিমাণ কমিয়ে দেবো যাতে করে কি হয় আমার ওভারঅল যে খরচ সেটা না বাড়ে। কারণ কি, আমাদের স্যালারি ওই মাসে তো ফিক্সড আছে, এবার হট করে চিনির দাম বেড়ে গেল তাহলে আমাদের বাজেট থেকে আউট অফ বাজেট হয়ে গেল। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, চিনির পরিমাণটা এমন ভাবে কমাবো যাতে করে কি হয় আমার ওভারঅল যে আমার খাওয়া খরচের পেছনে যে বাজেটটা করা আছে সেটা চেঞ্জ না হয়, ঠিক আছে। সেটাই বের করতে বলেছে আমাদের। ওকে, তাহলে আমরা যদি তার ফর্মুলা কি হবে মাথায় রাখতে হবে, যদি বাড়ার কথা বলে তাহলে ঠিক যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা উপরে নেবো, নিচে 100 প্লাস আড করতে হবে, ক্লিয়ার, ইন্টু 100। আর ঠিক পরেরটা কমার কথা বলেছে, ঠিক যে পরিমাণ কমেছে বা বেড়েছে সেটা উপরে লিখতে হয়, নিচে কি লিখতে হবে, বা বৃদ্ধির কথা বললে প্লাস করব, আর হ্রাসের কথা বললে কি বলবো, মানে কমার কথা বললে কি বলবো, মাইনাস করে সেটা ইন্টু করবো। ওকে, এই হলো মোটামুটি এই চ্যাপ্টারের ফর্মুলা, ঠিক আছে। প্রথমে এক নম্বর অঙ্কে কি একদম সহজ অঙ্ক কি বলেছে, যে এই 4%টাকে কি বলেছে, ফ্র্যাকশন মানে ভগ্নাংশে পরিণত করতে। তাহলে নর্মাল আমরা জানি যে 4% আছে, তো তাহলে এটাকে যদি আমরা কি করতে চাই, এটাকে যদি আমরা তুলতে চাই তাহলে কি করতে হবে, এটাকে পার্সেন্টকে তুলতে গেলে আমরা কি জানি, 4 দিতে হবে, নিচে একটা কি দিতে হবে, 100 দেবো, পার্সেন্টেজ তুলে দিলাম, তাহলে এখান থেকে কাটবো কি হবে, 1/25, 4 1 4, 25, তাহলে অ্যান্সার কত হবে, 1/25। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে এক্সপ্রেস অ্যাজ এ ডেসিমাল 6%, মানে বলেছে এই 6%টাকে আমাদের কি বলেছে, দশমিকে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে। তাহলে আগেরটা ছিল ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, আর ডেসিমাল মানে মাথায় রাখতে হবে, ডেসিমাল মানে দশমিকে প্রকাশ করতে বলেছে। ক্লিয়ার? তাহলে দশমিকে প্রকাশ যদি করি আমাদের কি হবে, 6%, তো তাহলে 6/100, ঠিক আছে, পার্সেন্টেজ তুলে দিলাম। এবার আমাদের নিচে 10, 100 বা 1000 এরকম থাকলে দশমিকে প্রকাশ করা খুব ইজি হয়ে যায়। কি হয়ে যায়, মনে রাখতে হবে যে কোনো নাম্বারের এন্ডে কি থাকে, পয়েন্ট থাকে, ডেসিমেল থাকে, ঠিক আছে। তাহলে দুটো জিরো আছে, দুটো জিরো ডিভাইড করলে লেফট হ্যান্ড দিকে চলে আসবে, তাহলে এখানে ছিল একটা, দুটো এখানে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তার পরের নাম্বার কি বলেছে, তার পরের নাম্বার বলেছে এই যে এটাকে না শতকরাতে কি বলেছে, প্রকাশ করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমাদের যদি অঙ্ক হয় 0.004 কে যদি পার্সেন্টেজে আমরা কনভার্ট করি, তাহলে আমরা কি জানি 0.004 তার সাথে একটা 100 মাল্টিপ্লাই করবো, যে 100 মাল্টিপ্লাই করলাম সাথে একটা কি দিয়ে দেবো, আমাদের পার্সেন্টেজ কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে এটা যদি করি তাহলে দুটো জিরো, তাহলে মাথায় রাখতে হবে 10, 100, 1000 দিয়ে ঠিক যেমন ডিভাইড করা আমাদের খুব ইজি, মাল্টিপ্লাই করাও তাই ইজি। তাহলে দুটো জিরো আছে, দুটো জিরো নাম্বার কি হয়ে যাবে, মুভ হয়ে যাবে, তাহলে 0.4 হবে, আর পাশে একটা পার্সেন্টেজ আমাদের চিহ্ন হয়ে যাবে। ক্লিয়ার? এই হলো অঙ্ক। আচ্ছা, তার পরের নাম্বারে কি বলেছে, তার পরের নাম্বারে বলেছে 2 ইজ হোয়াট পার্সেন্ট অফ 50, মানে 2টা 50-এর সাপেক্ষে ঠিক কত শতাংশে কত হয়। মানে আমরা এভাবে ভাবি, কি করে ভাবতে পারি, যে 50-তে 2, 1-এ কত হচ্ছে, তাহলে 2/50, তাহলে 100-এ কত হবে, তাই তো, 2/50 ইন্টু 100, তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি 4%। এভাবে ভাবলেও হবে, যদি চাই না এইভাবে আমরা ভাববো না। কি করে ভাববো তাহলে, এভাবে ভাবতে পারি যে অ্যাকচুয়ালি যদি বলতাম যে 2/50-এর কত পার্ট, তাহলে পার্টে যদি বলি তাহলে এইভাবে করতে পারতাম, উপরে যেটা বলে সেটা লিখতে হয়, আর নিচে যার সাপেক্ষে বলেছে সেটা লিখতে হবে। এবার কিসে কনভার্ট করতে বলেছে, পার্সেন্টেজে, জাস্ট ইন্টু কি করে দেবো, 100 করে দেবো, আমাদের হয়ে যাবে। 100 যেই করলাম সাথে পাশে একটা কি হবে, পার্সেন্টেজ হবে, তাহলে কত হবে এটার অ্যান্সার, এটার অ্যান্সার হবে 2 হলো 50-এর 4% অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, এরপরে অঙ্ক কি বলেছে, বলেছে ইফ দা
sales tax be reduced from 3 and 1/2% to 3 upon 1/3%, then what difference does it make to a person who purchase an article with mark price of ₹8400? মানে বলেছে সেলস ট্যাক্স বলতে কি কোনো জিনিস বিক্রি করেছে ট্যাক্স দিতে হয়। সেলস ট্যাক্সটা কি বলেছে 3/1/2 ছিল, সেখান থেকে 3/1/3 হয়েছে। তাহলে তাহলে হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক টু এ পার্সন হু পারচেস? তাহলে বলেছে কোন একটা লোক যে 84,400 টাকা দামের কোন একটা জিনিস কিনেছে তার ক্ষেত্রে কি প্রভাবটা পড়বে। ওকে, তাহলে আমরা দেখি প্রভাবটা কি পড়ে। প্রভাবটা কিন্তু কিচ্ছু পড়বে না। প্রভাবটা কি পড়বে? প্রভাবটা জাস্ট এইটার এটার মধ্যে যে ডিফারেন্স হবে সেটাই হবে। আমরা দুটো ভাগে করতে পারি। কি করতে পারি? প্রথমে এইটার সেল ট্যাক্স এটা কত হচ্ছে বের করতে পারি, তারপরে কমে গিয়ে এটা আসছে এটা বের করতে পারি, করে মাইনাস করে দেবো তাও হবে। আমরা আরো শর্টকাটে করার জন্য কি করব, যে অত বড় তো করার দরকার নেই, তাহলে অ্যাকচুয়ালি প্রভাবটা কোনটুকুর মধ্যে পড়বে? অ্যাকচুয়ালি প্রভাবটা এইটুকুর মধ্যেই পড়বে। এইটুকুর মধ্যেই পড়বে, ঠিক আছে? এগুলা সব পার্সেন্টেজ হবে, মানে যা চেঞ্জ হচ্ছে 1/2 1/3 এইটুকুর মধ্যে। আমি চাইলে 3 নাও লিখতে পারতাম, 1/2 মাইনাস 1/3 ও করতে পারতাম, যে এত বড় জিনিসটা না করে। কারণ আমরা কি জানি, আমরা একটু বলে দিই এখানে কেন আমরা জাস্ট করতে। আচ্ছা, এটা এইভাবে আগে করে নিই। আচ্ছা, সেটা হলো যে 8400 ক্লিয়ার, এর এর প্রভাবটা হলো জাস্ট এইটুকু। এইটুকু মানে পার্সেন্টেজ তুলবো মানে নিচে 100 চলে আসবে, ক্লিয়ার। তাহলে 0 0 কাটলাম, 6 14, তাহলে কত টাকার প্রভাব পড়বে? 14 টাকা। অর দিয়ে দিই। এবার প্রশ্ন হচ্ছে আমরা আরো বুদ্ধি করে করবো, আমরা কেন এত বড় করতে যাবো, কারণ কেন এই লাইনটা আমরা করতে যাবো, ঠিক আছে? একটা জিনিস জানি, আমরা কি জানি 3/1/2 মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে 3/1/2 মানে আমরা জানি 3 প্লাস 1/2 লেখা যায়, ঠিক আছে? একই রকম ভাবে 3/1/3 মানে কি লেখা যায়? 3 প্লাস 1/3 লেখা যায়, ক্লিয়ার। মাইনাস যখন করবো এর আগেও মাইনাস হবে, এর আগেও মাইনাস হবে, তার মানে 3 এর মধ্যে তো কোনো প্রভাব পড়ছে না, প্রভাবটা পড়ছে 1/2 আর 1/3 মধ্যে। তাহলে আমরা যদি চাই যে অঙ্কটাকে আমরা আরো ছোট করব, কেনই বা একটা লাইন বড় করব, যেহেতু আমাদের টাইমটা খুব একটা ম্যাটার করে, তাহলে কি হবে 1/2 মাইনাস 1/3 করবো, সেখান থেকে পেয়ে গেলাম 6, 1/6%, জাস্ট এই লাইনটা থেকে হয়ে গেল। তাহলে আমাদের এতখানি পোর্শন, মানে দুটো লাইন কম করা মানে কোনো একটা অঙ্ক বা জিআই এর ক্ষেত্রে বা ইংরেজির ক্ষেত্রে আমরা কি করব, এই আমরা 2 সেকেন্ড সময়টা কিন্তু আমরা সেখানে ইউজ করব। ওকে, তাহলে এই 5 নাম্বার এটা একটা অঙ্ক, ক্লিয়ার? আচ্ছা, তারপরে অঙ্কে আমরা চলে আসি। এবার হলো 6 নম্বর অঙ্ক আমাদের, ঠিক আছে? কি বলেছে? ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস 75% of the voters cast their votes, out of which 2% of the votes were declared invalid. A candidate got 9261 votes, which were 75% of the total valid vote. Okay, find the total number of votes enrolled in that election. মানে একটা বলে দেই যে কোনো একটা লিস্টে যতগুলো নাম থাকবে সেই নামগুলো হচ্ছে কি হচ্ছে এনরোল নাম্বার, ঠিক আছে? এবার বলেছে সেই এনরোল নাম্বারের মধ্যে একটা কথা, যতজন ভোটার থেকে সবাই ভোট দেয় না, 2-1 থাকে, ভোট দিয়ে কি হবে, ঠিক আছে? বা যায় না, কোনো কারণবশত ভোট দিতে যায় না, তাহলে 100% ভোট তো পড়ে না, তাই বলেছে কাস্ট দেয়ার ভোট, ঠিক আছে? এবার কাস্ট ভোট মানে কি, যতজন ভোটার ছিল যার মধ্যে যতজন ভোট দিতে গিয়েছে তাদেরকে আমরা কি বলবো? কাস্ট ভোট বলবো। ওকে, কাস্ট ভোট হলো। এবার গল্প হচ্ছে যারা যারা ভোট দিল তাদের মধ্যে কিছু জন থাকবে বিভিন্ন কারণে, ঠিক আছে? কি হয়, অনেক সিস্টেম হয়তো বুঝতে পারে না বা বিভিন্ন কারণে তাদের ভুল হয়ে যায়, বা এক মার্কের এদিক ওদিক হলে কি হয়ে যায়, ভুল হয়ে যায়। তার মানে যতটা ভোট কাস্ট হচ্ছে ঠিক ততটাই কি হলো ভ্যালিড হতেও পারে বা নাও হতে পারে। তাহলে সেখানে বলে দিয়েছে এত পার্সেন্ট ভ্যালিড, মানে ডিক্লেয়ার ইনভ্যালিড মানে ভ্যালিড নয়। তাহলে ভ্যালিড ভোটের মধ্যে কিছু পার্সেন্ট বলেছে, কি বলেছে, এত ভোট হচ্ছে পড়েছে, যেটা এত পার্সেন্ট কি বলেছে, ঠিক আছে? এই আচ্ছা, সেটা হচ্ছে ভ্যালিড ভোট। এবার আমরা বলে দিই
সরি, আমি ভুল করে আবার মাঝে থেকে কোশ্চেন শুরু করে দিয়েছিলাম। তাহলে ভ্যালিড ভোট, কাস্ট ভোট, ইনভ্যালিড ভোট বোঝা গেল তো কি হলো, যে পুরো যত লিস্টে যত নাম আছে সবাই কিন্তু কাস্ট করে না, যারা তার মধ্যে যারা ভোট দিচ্ছে সেটা হচ্ছে কাস্ট ভোট। এটা হচ্ছে পুরো ভোটার লিস্ট যদি হয় এটা কাস্ট ভোট। এর মধ্যে কিছু বাদ যাবে, তাহলে কিছু বাদ গেলে সেটা হবে হচ্ছে কি হবে, ভ্যালিড ভোট। এবার এখানে যেটা বলেছে তার বাংলাটা বলি, কি বলেছেন যে আচ্ছা যে কোন একটা ইলেকশনে দুটো ক্যান্ডিডেটের মধ্যে ইলেকশন হচ্ছে যেখানে 75% অফ দ্য ভোটার কাস্ট বলেছে, যত এনরোলমেন্ট ছিল তার মধ্যে 75% কি করেছে, লোকে ভোট দিয়েছে, যার মধ্যে 2% ভোট কি বেরিয়েছে, কোনো কারণবশত ইনভ্যালিড হয়েছে। তাহলে এই ক্যান্ডিডেট গট 9261 বলেছে একজন ক্যান্ডিডেট কি করেছে, যে 9261 খানা ভোট পেয়েছে এবং সে হচ্ছে টোটাল ভ্যালিড ভোটের 75% পেয়েছে। তাহলে এই পরিমাণটা হলো অ্যাকচুয়ালি ভ্যালিড ভোটের 75%। তাহলে বলেছে যে টোটাল ভোটের বা টোটাল এই ইলেকশনের কত, এনরোলমেন্ট কত। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা যদি এখানে আসি, ধরলাম টোটাল ভোট, ধরলাম আমরা কত, এক্স। টোটাল ভোট ধরলাম হচ্ছে আমরা কি ধরলাম, এক্স। ওকে, এর মধ্যে কি বলেছে 75 হচ্ছে কাস্ট করেছে, তাহলে কাস্ট ভোট কত, 75%। পার্সেন্ট আমি একবারে তুলে দিলাম, কাটলে কত হচ্ছে, কাটলে হচ্ছে 3x/4। ক্লিয়ার। এবার এই কাস্ট ভোটের মধ্যে 2% কি বলেছে, ইনভ্যালিড। তাহলে ভ্যালিড ভোট 2% যদি ইনভ্যালিড হয় তাহলে ভ্যালিড ভোট কত, ভ্যালিড ভোট হলো হচ্ছে 3x/4। কাস্ট ভোটের মধ্যে ভ্যালিড ভোট হচ্ছে 98%। সত্য কথা, 2% ইনভ্যালিড হলে ভ্যালিড ভোট হতো এত। এবার এর 75% ভোট কত, এটা। তাহলে 3x অ্যাকর্ডিং টু কোশ্চেন যদি আমরা ভাবি 98/100 ইন্টু 75/100, এইটা 75%, এটা আমাদের রেসপেক্টে, এটা ওরা বলেছে না, এটা হলো 9261। তাহলে বলেছে টোটাল নাম্বার অফ ভোট কত। তাহলে আমরা এখন কি বের করব, ভোট বের করব। ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করব, আমাদের অঙ্ক হয়ে যাবে 4 × 100 × 100, 9875। ক্লিয়ার। আচ্ছা, নয় 3 দিয়ে কাটার নিয়ম কি, 7 দিয়ে 9 9 18, মানে 3 দিয়ে কাটবে এটা, ঠিক আছে। 3 দিয়ে কেটে দিই, 3 তিরিক্ষে 9, 0, 3 8 24, 3 7 21, আবার করি 8 7 15, 3 18, মানে আবার 3 দিয়ে কাটবে, ঠিক আছে। 3 10 30, 3 2 6, 3 9 27, 9 2 11, একেবারে মানে আবার 3 দিয়ে কাটবে, বাট এবার নিচে 3 নেই। এটা দেখি, এটা হচ্ছে 92, 2 দিয়ে তো কাটে, এর মধ্যে কোনো গল্প নেই, কেটে দিই 2 দিয়ে, 2 2 4, 49, 98। 7 দিয়ে দেখি কিছু কাটে নাকি, 7 8 7, 4 7 28 যাচ্ছে। আচ্ছা, আমি এই অবস্থায় নিচে লিখছি আর পাশে লিখছি, না হলে কাটাকাটি বোঝা যাবে না। সেটা কত, সেটা হচ্ছে 1029 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 100, নিচে 49 থাকছে, তাই তো। তাহলে 7 7 যা 49, 7 7 7, 3 থাকলো, 4 7 28, 7 7 49, আবার কাটবে 7 দিয়ে, 7 2 14, 7 1 7। তাহলে এখান থেকে 4 2 8, 8 1 8, 8 2 16, তাহলে টোটাল ভোটারের সংখ্যা কত, 16800। ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। আরেকটা কথা আছে, সেটা হলো যাই হোক, এই আমার টার্গেট ছিল যে এগুলোই শুধু করাবো, মানে অঙ্কই করাবো, ঠিক আছে। আচ্ছা, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে আমাদের, এবার আশা করি পরীক্ষাগুলো ঠিকঠাক হবে। আর
অঙ্কের এই আর আমাদের অ্যারিথমেটিকে আর হয়তো বা 3-4টে চ্যাপ্টার আছে, তারপরে আমাদের কি হবে এই মানে অ্যালজেব্রা শুরু হবে, ট্রিগোনোমেট্রি শুরু হবে, 2D 3D সেগুলো হবে, ঠিক আছে। তাহলে সাথে আমি কি করবো, যেহেতু ম্যাক্সিমাম পোর্শন প্রায় হয়ে গিয়েছে, এই একই টাইমে আমাদের কিন্তু এই অঙ্কের ক্লাস তো কোনো চেঞ্জেস হবে না, এই টাইমেই হবে। আমি কি করব, সাথে আরেকটা করে ক্লাস নেবো, ছোট ছোট করে ক্লাস নেবো, সেটা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের, যেমন হয়তো ইতিহাস শুরু করলাম, ইতিহাসটাকে শেষ করে নেবো, তারপরে কি করব অন্য আরেকটা সাবজেক্ট করলাম, কম্পিটিটিভ ঠিক যত যে যেমন যেমন আর কি, মানে আমি অতটা অন্য সাবজেক্ট গুলো এক্সপার্ট নই, বাট যে টাইপের কোশ্চেন গুলো কি হয় আমাদের এই টাইপের এক্সাম গুলোতে আসে, সেগুলো নিয়ে আমি কি করবো ডিসকাস করে দেবো, ঠিক আছে। মানে ডিটেলসে বলিয়ে দেবো, ঠিক সেই পোর্শন গুলোই বলবো যে পোর্শন গুলো এক্সামের রেসপেক্টে মানে ইম্পর্টেন্ট। আমি ঠিক ডাব্লিউবিসি সেট সিলেবাসে যেমন ডিটেলসে থাকে পরপর পরপর, সেই জিনিসগুলোকে আমি কভার করব, যাতে করে কি হয় যে কোনো এক্সামের জন্য জিকেতে কিন্তু কাজে লেগে যায়, ঠিক আছে। তাহলে হয়তো এই কালকে বা তারপরের দিন থেকে যে কোনো একদিন থেকে আমি শুরু করব, হয়তো সেই ক্লাসটা গ্যাপ যেতেও পারে 2-1 দিন, বাট এই ক্লাসটা ম্যাথ ক্লাস যেমন চলছে চলবে, কিন্তু ওটা যদি করানো শুরু করি আমি কিন্তু পরপর পরপর সিরিয়ালি করাবো। ওকে, তাহলে আজকের মতো এটুকুই থাক।